কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। এই হাড় কাঁপানো শীতে সূর্যের সোনালী রোদের তাপ গায়ে মাখতে যারা অপেক্ষায় আছেন, এই সাত সকালে তাদের জন্য এবং কাছের ও দূর দূরান্তের সকল শ্রোতা বন্ধুদের জন্য রইল নতুন বছরের অফুরন্ত শুভেচ্ছা। উপস্থিত হলাম কৃষি সমাচার অনুষ্ঠানের আয়োজন নিয়ে। বন্ধুরা, বৈচিত্র্যময় ফুল ফলের দেশ আমাদের এই দেশ। বর্তমান সময়ে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভিনদেশি ফল, ফুল ও সবজিও আবাদ করা হচ্ছে সফলভাবে। কৃষিখাতে সফলতার স্বাক্ষর রাখছেন তরুণ উদ্যোক্তারাও। সকলের আগ্রহ ও প্রচেষ্টায় আমাদের কৃষিখাত হবে সমৃদ্ধ। শ্রোতা বন্ধুরা, শীতকালে ভারী কুয়াশা এবং হঠাৎ বৃষ্টি নামলে ফসলের ক্ষেতে ক্ষতিকর প্রভাব পড়ে। তাই এক্ষেত্রে করণীয় কি, সেই বিষয়ে জানতে আমার কৃষি পর্বে আমরা বিস্তারিত জানব মোহাম্মদ বজলুর রশিদের কাছ থেকে। আবহাওয়াবিদ, ঝড় সতর্কীকরণ কেন্দ্র, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সাক্ষাৎকারমূলক আলোচনায়। সাথেই আছি আমি তনিমা করিম। শুধু আমি নই, আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ। তার কাছ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো। তবে তারও আগে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। হ্যাঁ, স্বাগত আপনাকেও। আমরা তো শীতকালেই আছি, কিন্তু দেখতে পাচ্ছি মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। শীতকালে বৃষ্টির কারণটা কি? দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশে সাধারণত দুটি মৌসুমী বায়ু প্রভাবে বৃষ্টি হয়ে থাকে। প্রথমটি হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যার প্রভাবে বর্ষাকালে বৃষ্টি হয়ে থাকে, আর অন্যটি হলো উত্তর পূর্ব মৌসুমী বায়ু, যার প্রভাবে শীতকালে বৃষ্টি হয়। আচ্ছা, দেশের মোট বৃষ্টির মাত্র 2% বৃষ্টি হয়ে থাকে শীতকালে। আর এই বৃষ্টি প্রধানত হলো পশ্চিমা লঘুচাপ। এই পশ্চিমা লঘুচাপ যখন পূবালী লঘুচাপের বর্ধিত অংশের সাথে মিলিত হয়, তখন গুড়ি গুড়ি বা হালকা বৃষ্টি হয়ে থাকে। তবে সাম্প্রতিক সময় জলবায়ু পরিবর্তনের কারণে শীতকালেও বঙ্গোপসাগর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে এবং এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তো এই যে বৃষ্টি হচ্ছে, কখনো গুড়ি গুড়ি, কখনো বিভিন্ন প্রভাবের কারণে ভারী থেকে অতি ভারী, এটা আমাদের কৃষিক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলে? আচ্ছা, এর অনেক ব্যাপক প্রভাব রয়েছে। যদিও শীতকালে খুবই হালকা বৃষ্টি হয়ে থাকে, কিন্তু এর প্রভাব ব্যাপক। শীতকালে যদি হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়, তাহলে ফসলের ক্ষেত্রে উপকার হয়, যেমন বাড়তি সেচ দেওয়ার প্রয়োজন হয় না। আর হালকা বৃষ্টি হলো একদিনে 1 থেকে 10 মিলিমিটার, এবং মাঝারি বৃষ্টি হলো একদিনে 11 থেকে 22 মিলিমিটার। আর যদি ভারী বর্ষণ অর্থাৎ 40 থেকে 88 এবং অতি ভারী বর্ষণ 89 মিলিমিটার বা তার থেকে বেশি হয়ে থাকে, তাহলে আমরা অতি ভারী বর্ষণ হয়। এর ফলে ফসলে ব্যাপক ক্ষতি সাধন হয়। যেমন গত বছর ডিসেম্বরের মাসে ঘূর্ণিঝড় মেঘজুম প্রভাবে সারা দেশে স্বাভাবিক থেকে প্রায় 212% বেশি বৃষ্টি হয়েছিল, এবং 7 ডিসেম্বর 2023 সালে যশোরে একদিনে 77 মিলিমিটার বৃষ্টি হয়েছিল, ফরিদপুর হয়েছিল 55 মিলিমিটার, ঢাকা হয়েছিল 46 মিলিমিটার, চুয়াডাঙ্গা হয়েছিল 45 মিলিমিটার বৃষ্টি। তাছাড়া দেশে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছিল। এই বৃষ্টির কারণে মাঠের কৃষি সবজিতে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে, যার ফলশ্রুতিতে গত বছর আলু সহ অন্যান্য সবজিতে বাজার মূল্য অনেক বেড়ে যায়। এই যে বৃষ্টিপাত হচ্ছে, এতে বাজার মূল্য বাড়ছে, এটা আমাদের জন্য হয়তো ভয়ের, কিন্তু বৃষ্টিতে যে ফসল নষ্ট হচ্ছে, এটা তো কৃষক ভাইদের জন্য ভয়ের বা শঙ্কার বিষয়, তাই না? তো এক্ষেত্রে আমরা কিভাবে কৃষক ভাইদের এই ক্ষয়ক্ষতি কমাতে বা এই শঙ্কা থেকে দূরে রাখতে পারি, কিভাবে তাদের আগাম জানাতে পারি আবহাওয়া বার্তা? যে আসলে প্রাকৃতিক দুর্যোগ যেমন আমরা বন্ধ করতে পারবো না, কিন্তু নির্ভুল সময় মতো আগাম সতর্কবার্তার মাধ্যমে কৃষক ভাইদের ব্যাপক ক্ষয়ক্ষতি অনেকটা কমানো সম্ভব। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী 10 দিনের পূর্বাভাস অনেকটা নির্ভুলভাবে দিতে সক্ষম। তাই কৃষক ভাইরা এই পূর্বাভাস জেনে বুঝে তারা দৈনন্দিন জীবনে পরিকল্পনা গ্রহণ করতে পারে, সেক্ষেত্রে কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। আচ্ছা, আপনি বলছিলেন যে 10 দিনের আগাম আবহাওয়া পূর্বাভাস আপনারা জানাতে পারেন, কিন্তু সেই পূর্বাভাস কৃষক ভাইদের কাছে কিভাবে পৌঁছানো হয় বা কিভাবে পৌঁছানো যায়? হ্যাঁ, এটা সুন্দর বলেছেন। আমরা যদি ভালো পূর্বাভাস দিলাম, যদি কৃষক ভাইরা না পায়, সেক্ষেত্রে এতে বেনিফিশিয়ার হবে না। বর্তমান বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিভিন্নভাবে এই পূর্বাভাস প্রদান করে থাকে, রেডিওর মাধ্যমে, বাংলাদেশ টিভির মাধ্যমে এবং
যতগুলো প্রাইভেট চ্যানেল আছে সেখানে পূর্বাভাস দিয়ে থাকে। তারা যদি নিয়মিত আবহাওয়া পূর্বাভাস রেডিও থেকে শোনে বা টিভি থেকে শুনে অথবা সংবাদপত্র থেকে পড়ে নেয়, সেক্ষেত্রে তারা সহজেই এই পূর্বাভাসটা পেতে পারে। অনেক সময় মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে বা মেঘ হচ্ছে, এই পূর্বাভাস জানার জন্য কি আপনাদের কোনো নাম্বার আছে যে যেখানে ফোন করে আমাদের কৃষক ভাইয়েরা বা আমরা জেনে নিতে পারি? হ্যাঁ, জি, আমাদের হট নম্বর আছে, এটা 24 ঘন্টায় খোলা। বাংলাদেশ আবহাওয়া দপ্তর ওয়েবসাইট ঢুকে এই হট নম্বরটা যদি কালেক্ট করে যে কোনো সময় যদি তারা ফোন দেয়, তাহলে তারা আগামী 10 দিনের নিখুঁত পূর্বাভাসটা পেতে পারে। যারা কৃষিজীবী ভাই বোনেরা আছেন আমাদের শুনছেন, তাদের জন্য বলছি, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে ঢুকে আপনারা কিন্তু সেই হট নাম্বারটি নিতে পারেন, ফোন নাম্বারটি। সেখান থেকে আপনারা যে কোনো সময় আপনারা আবহাওয়ার পূর্বাভাসটা জানতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ, আবহাওয়াবিদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। কোপ দে, আরো জোরে কোপ দে বদরুদ্দিন, জলদি কাট, কাইটে সব কটা আম গাছ মিশাইয়ে দে। ওই গাছ আমি আর দেখতে চাই না বদরুদ্দিন, এই বছর ওই গাছ আমারে ফতুর করে ফেলাইছে। অনেক দিনের পুরানো গাছ মিয়া, কুড়াল তো জোরেই মারতেছি কিন্তু গাছের উপর লাগতেছে না। আরে জোরে মার। হেইয়ো, ওই আম গাছ কাইটে এই ভিটা বাড়িতে এবছর পাটের চাষ করব। বাজারে পাটের অনেক দাম শুনেছি, আম চাষের ক্ষতি পাট চাষ করে পোষায় নেব। সালা কুড়াল সালা। হেইয়ো হেইয়ো। আরে আরে আরে, ইডা কি করতেছো বদর? অমন বাহারের আম গাছটা কাইটে ফেলাচ্ছো। সামাদ ভাই যে করছেন। কাট বদর, কাইটে একেবারে সাফ কইরে দে। আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়েছে সামাদ? এমন ঝাঁকানো বড় আম গাছ তুমি কাইটে ফেলাচ্ছো। ওই বোঝা এই বিটেতে রাইখে ক্ষতির পরিমাণ আর বাড়তে চাইতে সালাম ভাই। আম তো মেলায় হয়েছে কিন্তু বাজারের দাম খুবই কম, তাই মনের দুঃখে গাছ কাটতে চাইছো, তাই তো? কামটা ঠিক করতেছ না সামাদ। পাটের চাষ করতে চাও, করবা। তোমার বাগানেও তো অনেক জায়গা জমি খালি পড়ে রয়েছে, দুই গাছের মধ্যখানেও বেশ ফাঁক। ইচ্ছে করলি যে কোনো ফসল তুমি ফলাতে পারো সেখানে। সেও কি সম্ভব? হ্যাঁ সামাদ, উপজেলা কৃষি অফিসারের পরামর্শ নাও, তিনি তোমারে বুদ্ধি দেবেন কোন কোন ফসল এই আম বাগানের খালি জায়গায় বোনা যায়। দরকার হলি পারে তিনি তোমার এই বিষয়ে কৃষি ব্যাংকে ঋণ ও পাওয়ার ব্যবস্থা করে দেবেন। তাহলে গাছ আমি কাটবো না? না সেতুর বাপ, এমন লক লইকে আমের গাছ আপনি কাটাবেন না। সেতুর স্কুলের মাস্টার সাহেবও মানা করেছে, তিনি বলেছে ভিটেতে আমের গাছ রাইখেও অন্য ফসল করা যায়। তাই তো আমি এসেছি কথাটা আপনারে শুনায়ে। ভাবি যান ঠিকই কয়েছেন সামাদ, আজই তুমি কৃষি অফিসারের কাছে যাও, তার পরামর্শ নিয়ে কাজ করো। মাস্টার সাহেবও একই কথা কয়েছে, পারলে বেশি করে গাছ লাগাইতে বলেছে। গাছ কাটতে সরকারও মারণ করেছে। তালি পরে কুড়াল থামারে বদর, সবাই যখন কতিছে গাছ আর কাটবো না। হ্যাঁ সেতুর বাপ, আমরা ভিটার খালি জায়গায় গাছ আরো লাগাবো। সে কথা আগে বলবেন তো ভাবি যান। বন্ধুরা, পারিবারিক পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি আমাদের আশপাশের পরিবেশকে সবাই মিলে পরিষ্কার রাখি, কেননা আমরা তো জানি সুন্দর ও দূষণমুক্ত পরিচ্ছন্ন পরিবেশ সুস্থতার অন্যতম প্রধান শর্ত। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।